খা। মা কি দিয়ে রান্না করেছো আজকে? জানেন তো, আমি বাড়িতে এভাবে একদিন রান্না করেছিলাম। খুব ভয়ে ভয়ে রান্না করেছিলাম, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি। এবারে এই রান্না কেউ যদি না খেতে পারে, তারপরে এই রান্না করে দেখলাম এই রান্না খুব ভালো হয়েছে। সবাই বলল অন্য দিনের থেকে খুব ভালো হয়েছে। সেই জন্য আমার রান্না করে আপনাদের কাছে এইরকমভাবে রান্না করে দেখাচ্ছি। দেখবেন আপনারা বাড়িতে করে খাবেন, এর টেস্ট সম্পূর্ণ আলাদা হবে। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে চিকেন রান্না করব একদম অন্যরকমভাবে, রসুন ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে আমি চিকেন রান্না করব। চলুন রান্নাঘরে। মাংস আমি আগের থেকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে আমি লবণ আর এই যে একটা লেবু নিয়েছি, এই লেবু মাংসের সাথে মাখিয়ে নেব। মাংসের যেহেতু আঁশটে গন্ধ থাকে, এই আঁশটে গন্ধ থাকবে না। আমি নুন আর লেবু মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দেব। এবারে আমি মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি চিকেন রান্না করার জন্য আগের থেকে আলু কেটে নিয়েছিলাম। এই যে আলু, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোও কেটে নিয়েছি, আদা, একটা টমেটো, লবণ, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, টক দই। এই চামচে আমি 4 চামচ টক দই নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 3 চামচ গুঁড়ো দুধ, এই চামচেরই নিয়েছি গুঁড়ো দুধ, আর গুঁড়ো গরম মশলা, তেজপাতা আর তেল। যার জন্য কড়াতে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ। আলু ভাজা হতে হতে আমি ঢেকে রাখা মাংসটা ধুয়ে নেব। চিকেন রান্না করার জন্য আমি আদা জিরে বেটে নিয়েছি। লবণ আর লেবু যে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা, এবারে আমি ধুয়ে নেব। চিকেনের যে আঁশটে গন্ধ, আমি যেহেতু রসুন ব্যবহার করছি না, যাতে না ওই আঁশটে গন্ধটা থাকে, সেই জন্য আমি দুবার ধুয়ে নেব। দেখুন জলটা কীরকম বেরাচ্ছে। মাংসটা এবারে ফ্রেশ হয়ে যাবে, ওই আঁশটে গন্ধটা আর থাকবে না। চিকেনটা আমি দুবার ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ফ্রেশ হয়ে গেছে। এবারে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। যেহেতু প্রথমবারে লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণ আমি খুব অল্প দিচ্ছি। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, টক দই, সাদা তেল। এবারে আমি মাখিয়ে নেব। করা মাংসটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি। চিকেন রান্না করার জন্য আমি পরিমাণ মতো কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবারে চিনি দিয়ে দেব, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা জিরে বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো। ভালো করে আমি ভেজে নেব। এবারে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো রং হওয়ার জন্যে। গুঁড়ো ঝাল লঙ্কা দেব না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো। আপনারা চাইলে দিতে পারেন। একটু জল দেব। মশলা ভাজা হয়ে গেছে আমার।
দেখুন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেবো। এবারে আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে ঢাকাটা খুলে নেব, দেখি সেদ্ধ হয়েছে নাকি। দেখুন কালারটা কি সুন্দর আসছে চিকেনের। এখন একটু বাকি আছে। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো। কিছুক্ষণের জন্য আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। উষ্ণ গরম জল দিয়ে আমি গুঁড়ো দুধটা গুলে নিয়েছিলাম, এবারে এই চিকেনের সাথে দিয়ে দেব। চিকেনটা সেদ্ধ হওয়ার শেষ মুহূর্তে এই গুঁড়ো দুধটা দিবেন। পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমার চিকেন কষানো হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর কালার এসেছে। এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি গরম মশলা দিয়ে দেব। নামিয়ে নেব। চিকেন রান্না করার সময় আপনারা গরম জল সবসময় ব্যবহার করবেন। এটা দাও আমাকে। এটা আরে এটা না, এটা না, এইটা না, এইটা আর এইটা। আচ্ছা চল। আমার লাল দিকে ঝোলটা দেবে, লাল দিকটা দেবে। লাল ঝোল? আচ্ছা খা। খা। জেম্মা কি দিয়ে রান্না করেছো গো আজকে? মাংসটা এত সুন্দর লাগছে। সুন্দর লাগছে? খা, দেখি আমি তোর কাছ থেকে একটু টেস্ট করি। আপনারা এইভাবে বাড়িতে রান্না করবেন, দেখবেন এর স্বাদটা সম্পূর্ণ আলাদা। খুব সুন্দর লাগছে। খিদে খা। দারুণ হয়েছে। নমস্কার। রসুন ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে আপনারা বাড়িতে এভাবে রান্না করে দেখবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করবেন।